বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা এখন দেখছি বাংলাদেশ সুগার রিসার্চ ইনস্টিটিউটের কৃষি প্রকৌশল বিভাগ কর্তৃক ডেভেলপকৃত মিনি সেন্ট্রিফিউজ মেশিন। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজিজুল এবং রৌফুল দুইজন দুই ধরনের দানাদার গুড় ধরে রেখেছেন। আসলে এই মেশিনটা সলিড এবং লিকুইড পোর্শনটাকে ডিফার করে। আপনি যেভাবে দানা তৈরি করবেন জাল দেওয়ার সময়, সেখানে সেই দানার অনুযায়ী মোটা বা চিকন দানা গুড় হবে। অর্থাৎ ঝোলা গুড়টুকু এবং চিনিটুকুকে আলাদা করব। এখানে আমাদের বিভাগীয় প্রধান ডক্টর আনিসুর রহমান স্যারের নেতৃত্বে আমরা কাজ করি। যেহেতু স্যার আমাদের বিভাগীয় প্রধান, আমরা এখন এটা কাজ শুরু করবো ইনশাল্লাহ। ফার্স্টে স্যার কোনটা তৈরি করব? সাদাটাই তৈরি করি, সাদাটা যেহেতু ভালো দেখা যায়। রফুল, আপনার হাত ধোয়া আছে, পরিষ্কার আছে? সামান্য ধোয়া আছে। হ্যাঁ, যেহেতু আমরা সাদা করব, ব্রাউন করব, দুটোই ব্রাউন হবে স্যার। আচ্ছা, দুই ধরনের ব্রাউন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোজ মুক্ত গুড় ফিজিওলজি অ্যান্ড সুগার কেমিস্ট্রি ডিভিশন থেকে আমরা এটা পেয়েছি। এখন আজিজুল সাহেব, এখন দেখা যাচ্ছে যে দুই ধরনের টুকরা দিয়ে আমরা তৈরি করব। আজিজুল সাহেব এখানে আমাদের হ্যাঁ সম্পূর্ণ এই মেশিনে ঢালবো। ভেতরে যে নেটযুক্ত আছে, যতটুকু দেন আপনি দিয়ে দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, হয়েছে। এখন এটা প্রায় অর্ধেকের বেশি আমরা দিয়ে দিলাম। এখন আমাদের সেন্ট্রিফিউজ মেশিনটা এই সুইচ অন করেন। আপনারা দেখেন কিভাবে ঘুরে, পৃথিবী ঘোরার মতো ঘোরা হবে। এখন 3000 RPM এ ঘুরবে, প্রায় 28, 29, 3000 RPM এ ঘুরবে। আচ্ছা, এখন আপনারা এইটা দেখেন, একটা ব্রেক আছে, এই ব্রেকটা চেপে ধরলে দ্রুত থেমে যাবে, কিন্তু আমরা থামালাম না। আমরা ইনেন ওই যে ট্রেনার, সেটা টিস্যু পেপার দিয়ে মুছেন। আমাদের সহ তুলে নিয়ে আসছে, চিনি হয়ে গেছে, ব্রাউন সুগার। দ্রুত লেন, আবার দিতে কয়বার দেওয়া লাগে? একবারে শেষ। ও মানে সব করবেন না স্যার? হ্যাঁ, সেটাই না, এটা এটা দেওয়া লাগবে না, এটা একটু শুকাতে পারলে পারে। এটা আমরা এখন ড্রায়ারে বিলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জাস্ট 2 ঘন্টা শুকিয়ে নিব। কিন্তু এটারও তোমার বের করতে হবে গুড় থেকে আমাদের কতটুকু ব্রাউন সুগার তৈরি হলো। এখানে যেটুকু ময়েশ্চার আছে সেটা আমরা হয় সানড্রাই করবো, অথবা বিলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 ঘন্টা শুকিয়ে নিব।